আজ শুক্রবার, যেহেতু শুক্রবার তাই শুক্রবারে সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়। আমিও চিন্তা করলাম আজকে একটু ঘোরাফেরা করা। তো আমাদের বাসা হচ্ছে লোহাগাড়া। সেখান থেকে পেট্রোল পাম্পে আমি তেল নিয়ে রান্না শুরু করলাম। আমি সামনের দিকে যাচ্ছি, রাস্তা খুব বেশি কেন্দ্র। একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা সিনেমা বাজার। সিনেমা বাজারটা একটু থামলাম, আমি এখানকার কিছু দৃশ্য নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম। এরপরে আমি চলে গেলাম পীরগঞ্জের জয়নাল পাম্প বা জেডি পাম্পের পাশে। সেই পাশে এখান থেকে সামনে যখনই আমি গেলাম, দেখলাম যে রাস্তাঘাট খুব একটা ভিড় নাই, ফাঁকা। শুক্রবারের দিন খুব মানুষ ঘুরতে আসে না, সবাই চাকরি যারা করে তারা গেছে। এরপর গেলাম একটা বিল্ডিংয়ের সামনে, যে বিল্ডিংটা পীরগঞ্জ থানাকে সবসময় চিহ্নিত করে, কারণ এত বড় বিল্ডিং আমাদের পীরগঞ্জ থানায় কোথাও হয়নি। এই বিল্ডিংটা আপনারা যে কেউ রাস্তার সাইডে দেখতে পারেন। এরপর আমি শুরু করলাম সামনে আমাদের পীরগঞ্জের ঐতিহ্য কলেজ বাজার। সেই কলেজে যখনই গেলাম, দেখলাম শুক্রবারের দিন মানুষরা সাথে কিছু মানুষ আসছে যারা তাদের মোটামুটি দৈনিক বাজার করার জন্য। এরপরে আমি নেতার মোড় নামায় একটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম একজন কমরেডের ভাস্কর্য আছে। সেই ভাস্কর্য 3 রাস্তার মোড়ে, একটা চৌরাস্তায় বলা যায়। একটা রাস্তা শেতাবগঞ্জের দিকে গেছে, একটা পীরগঞ্জের ভিতরেই কয়েকটা শহরের মধ্যে গেছে। এরপর এখান থেকে আমি চলে গেলাম লাচ্ছি নদী ব্রিজে। তো লাচ্ছি নদীতে দেখলাম সবচেয়ে এখন ভরপুর পানি, কিন্তু বর্ষার সময় আরও পানি হয়। তো লাচ্ছি নদীটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, কারণ চারপাশে সবাই এটা সাইড দখল করে করে বাড়িঘর করা শুরু করে দিয়েছে। লাচ্ছি নদী একমাত্র নদী যেটা আমাদের পীরগঞ্জ থানায় অবস্থিত। এরপরে গেলাম আমি ফান সিটি নামক একটা স্থানে। এই ফান সিটিতে আপনি শুক্রবারে একটু হলেও ঘুরে আসতে পারেন। এখানে বাচ্চা কাচ্চাদের জন্য অনেক বিনোদন এবং অনেক কিছু আছে। এই ফান সিটিটা আমাদের পীরগঞ্জ একটা ঐতিহ্য বহন করে, আমরা সবসময় ঘুরতে ভালোবাসি। এরপর আমি গেলাম আমার প্রাণপ্রিয় কলেজ পীরগঞ্জ কলেজ। এই পীরগঞ্জ কলেজের সাথে আমার অনেক বড় স্মৃতি আছে, কারণ আমি এই কলেজে 2000 ব্যাচের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। আমি এই কলেজে যখন পড়তাম তখন এই কলেজে কত সুন্দর গেট ছিল না, আমাদের সময় খুব সাধারণভাবে ছিল। এই যে কলেজের প্রশাসনিক ভবনের 3য় তলা দেখতেছেন, আমাদের সময় এই 3য় তলাটা ছিল না। এই যে তার পাশে এত বড় একটা সুউচ্চ বিল্ডিং, জানি না এটা কোন ডিপার্টমেন্টের জন্য চালু করা হয়েছে, আমাদের সময় এগুলো ছিল না। তো অনেক দিন পর আসে দেখে এইসব পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। এই যে মাঠের দক্ষিণ পাশে এখন মনে হয় পতাকা টাঙানো হয়, আমাদের সময় মাঠের উত্তর পাশে এই পতাকাটা টাঙানো হতো। এই পতাকাটা গোটা কলেজ থেকে দেখা যায়। এই যে মাঠের পূর্ব পাশে প্রাচীর দেখতে পাচ্ছেন, সেই প্রাচীরের পাশে অনেক খোলা ছিল। এই হচ্ছে এখনকার দোতলা ভবন, যেটা আমাদের সময় ছিল। এই দোতলা ভবনটাতে আমরা আর্টসের ছেলেগুলা বিভিন্ন ক্লাস করতাম। এটা আর্টসের সবাই যারা পড়তো তারা সবাই চিনে।
এই দোতলা ভবনটার এই অর্ধেক অংশটা আমাদের সময় এই পর্যন্তই ছিল, এখনও এই পর্যন্তই আছে। তবে এখন অনেক গাছপালা এবং অনেক পরিবেশটা সুন্দর হয়েছে। পীরগঞ্জ কলেজে যারা পড়েছেন তারা হয়তো এই স্মৃতিগুলো দেখলে এগুলা ভাবতে পারবেন। এটা নিচের অংশে ছিল আমাদের তখন প্রিন্সিপাল বা প্রফেসররা বসতো। এখনকার যে মাঠটা আপনারা দেখছেন এই মাঠটা তখনও ছিল, কিন্তু এখনকার মাঠটা আরও পরিপাটি, কত সুন্দর। কলেজটার চারপাশে বিল্ডিং আরও অনেক কিছু হয়েছে, অথচ আমাদের সময় এত কিছু ছিল না। এই কলেজ থেকে যারা যারা পাশ করেছেন এবং বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তারা অবশ্যই এই কলেজকে দেখলে একটু হলেও মন থেকে ভালো লাগবে। তো এই কলেজের আরও কিছু স্মৃতি আছে। আমাদের সময় আমরা অনেক কলেজের ছোটোখাটো কাজ সংস্কার করতাম। এখনকার ছেলেগুলা হয়তো কতটুকু করে জানি না। যে কোনো কলেজের কাজে আমরা এগিয়ে আসতাম। আমরা অনেকেই এই কলেজের গাছ রোপণ বা গাছ পরিষ্কার বা অন্যান্য কাজেও আমরা অনেক সহযোগিতা করতাম। এরপর চলে আসলাম পীরগঞ্জ রেল স্টেশনে। এই রেল স্টেশনটা এখন অনেক আধুনিক করা হয়েছে। 2-4 বছর আগে এত সুন্দর প্ল্যাটফর্ম ছিল না, ছিল শুধু একটা রেল লাইন। এখন 2 পাশ দিয়ে ট্রেন যায়। এখন এখানে একসাথে 2টা ট্রেন ঢোকার খুব একটা সুব্যবস্থা করেছে। তারপর 2টা প্ল্যাটফর্ম আছে। আগে একটা প্ল্যাটফর্ম ছিল, একটাতেই সব ট্রেন আসতো। এখন এখান দিয়ে আন্তনগর ট্রেন গোটা বাংলাদেশের সব জায়গায় যায়। এই ট্রেন এত সুন্দর চড়ে এখান থেকে আপনি পীরগঞ্জে থেকে ঢাকা চলে যেতে পারবেন। এরপর এখান থেকে আমি চলে আসলাম আমাদের প্রিয় ডাকবাংলা মাঠে। এই ডাকবাংলা মাঠের সাথে আমার অনেক স্মৃতি আছে, কারণ এই মাঠে আমি অনেক খেলা খেলেছি। যেহেতু আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম, সেই উপলক্ষে আমার অনেক খেলা এখানে খেলেছি। আমাদের বেশিরভাগ খেলা থাকতো পীরগঞ্জের স্থানীয় কোনো টিমের সাথে। হয়তো আমরা কখনো জিততাম, কখনো হারতাম, কিন্তু এখানকার অনেক স্মৃতি আমাদের সঙ্গে জড়িত। কারণ এই ধরনের মাঠে যারা আসে অনেকেই খেলা দেখতে, আমরা খেলতে আসি এবং খেলা দেখতে আসি। অনেক ভালো লাগলো এই জায়গাটা। এরপর রাত প্রায় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি যাওয়ার পথে দেখলাম এখানে একটা সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে আমি এখনও প্রবেশ করিনি, তবে অবশ্যই প্রবেশ করব। আগামীতে নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে